তিনি ছিলেন জনগণের নেত্রী, তিনি ছিলেন আপনাদের সামনে যারা উপস্থিত ছিলেন আপনাদের আমাদের সকলের। তার মৃত্যুর পর দেখা গেল যে কোটি জনতা তার জানাজায় অংশগ্রহণ করলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতির লোকজন, সমস্ত ধর্মের লোকজন, সমস্ত দলের লোকজন, এই দেশের প্রধান উপদেষ্টা সহ সমস্ত উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, বিদেশের রাষ্ট্রদূতরা সকলে তার জানাজা অংশগ্রহণ করেছেন। এই কোটি জনতাকে বিএনপি শুধু না, পুরো জাতি তার জানাজা অংশগ্রহণ করেছে। এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সাংবাদিক ভাইদের সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার জন্য, আমাদের শ্রমজীবী মানুষের স্বাধীনতা দেওয়ার জন্য, শ্রমের সঠিক মূল্য দেওয়ার জন্য, আমাদের আলেমবৃন্দ আছেন যাদের সম্মানী নেই তাদের সম্মানী দেওয়ার জন্য, আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য, আমাদের মা বোনদের সম্মানের সাথে তাদের আত্মরক্ষার জন্য যিনি টানা 17 বছর একটানা লড়াই করেছেন। এই লড়াইয়ের ফলে স্বামীকে তো আগে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আরেক সন্তান বিদেশে নির্বাসিত ছিল। তখন কিন্তু তিনি একটি কথা বলেছিলেন, তারেক যেদিন দেশে আসবে সেদিন কোটি কোটি জনতা তাকে সম্বর্ধনা জানাবে, অভ্যর্থনা জানাবে। আমরা কিন্তু তাই দেখেছি। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যেদিন দেশে আসলেন, কোটি জনতা তাকে অভ্যর্থনা জানালেন এবং পুরো ঢাকা শহরই ছিল তার অভ্যর্থনা কেন্দ্র। তার মানে এই দেশটিতে বেগম খালেদা জিয়া যা বলতেন তাই হবে। আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকের মা নাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে এই দোয়া করছি।